সন্ধ্যায় মনে ফুরফুরে ভাব আনার একটাই উপায় আছে, আর সেটা হলো কড়া করে রং চা। সারা দিনের কাজ শেষ করে প্রতিদিনের মতো সন্ধ্যার পরে যে কাজটা করি সেই কাজ করতেই বসলাম। তো আজকে সন্ধ্যার পরে যে খাবারগুলো আমরা খাবো তার মধ্যে একটি বিশেষ খাবার ছিল আম। আমি আজকে বলবো এটা আমার জন্য একটি বিশেষ ফল, কারণ এই আমগুলো আমি আজ গিফট পেয়েছি। আমার স্টুডেন্ট আজ আমাকে ভালোবেসে এই আমগুলো গিফট করেছে। সময় পাইনি দিনে খাওয়ার জন্য, তাই সন্ধ্যার পরেই আমগুলোকে নিয়ে বসলাম খাওয়ার জন্য। আজ সকালে ক্লাসে যাওয়ার সাথে সাথেই আমার স্টুডেন্ট আমাকে বলছে আম নেওয়ার জন্য। আমি তো অনেক খুশি হয়েছি আমগুলো পেয়ে। তো এইভাবে আমগুলো একটা একটা করে খোসা ছাড়িয়ে নিলাম। সিজনের সকল ধরনের ফল খেয়ে তার স্বাদ নিতে হয়, তো আমারও ব্যতিক্রম কখনোই হয় না। গ্রীষ্ম আসার পর থেকেই এই পর্যন্ত অনেক আম খাওয়া হয়ে গেছে। আজ সকালে বাজার থেকে অনেকগুলো পেঁপে কিনে এনেছে, তো সেখান থেকে একটি পেঁপে কেটে নিলাম আমের পাশাপাশি খাওয়ার জন্য। কোনো এক লেখক বা লেখিকা, আমার সঠিক মনে নেই, তিনি তার লেখনীতে বলেছিলেন নারী হচ্ছে একটি গাড়ির চাকা। একটি গাড়ি চলতে যেমন তার 4টি চাকার প্রয়োজন, তো 2টি চাকাকে তিনি পুরুষ এবং বাকি 2টো চাকাকে তিনি নারীর সাথে তুলনা করেছেন। তো ওনার সাথে একমত হতে চাই আমিও বলতে চাই, হ্যাঁ, নারী এবং পুরুষ হচ্ছে একটা গাড়ির 2টি চাকা। তো হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার পরে আমি কয়েল ধরিয়ে নিলাম। প্রচুর মশার উৎপাত হয়, আর সেই সাথে আমার চাটাও রেডি হয়ে গেছে। চা যেহেতু আর কেউ পান করবে না, শুধু আমি পান করব, তাই মাত্র 1 কাপ চা তৈরি করে নিলাম পান করার জন্য। আমি যখন ভিডিও করতেছিলাম তখন প্রচুর বাতাসের শব্দ হচ্ছিল। আজ সারাটা দিন ওয়েদার ভালো ছিল না, আকাশ মেঘলা ছিল। বিকেল থেকেই ঝড়ো বাতাস শুরু হয়ে গেছে। এখন তো প্রচুর পরিমাণ বাতাস বইছে। আমি আমার বারান্দায় যে গাছগুলো লাগিয়েছি সেই গাছের উপর এত পরিমাণ বাতাস লাগছে, গাছগুলো ভেঙে যাওয়ার মতো অবস্থা। তো আমি অল্প একটু ভিডিও ধারণ করে নিলাম। গাছগুলো ছোট ছোট, কিন্তু বাতাসে গাছগুলো ঠিক থাকবে কি না আমি সেই চিন্তাই করছি। দেখা যাক আল্লাহ কী করে, হয়তো ভালো রাখবে। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।